আগে প্ল্যানিং করতে হবে, এরপরে প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যেতে হবে, যা যা করা দরকার। এরপরে এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, দেন আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এই ভরসাতে আপনি বরকত পাইদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একাডেমিক পড়াশোনা করছিলাম এবং গুরুত্বপূর্ণ সময়। তো একটি বিষয়টা চমৎকার একটি বিষয়, তাওয়াক্কুল। তো চিন্তা করলাম বিষয়টা আমার সাথে আমার একাডেমিক লাইফে বা ব্যক্তিগত লাইফে যতটা গুরুত্বপূর্ণ, আমার মনে হয়েছে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সেমভাবে গুরুত্বপূর্ণ বিষয়টা। তো আমি এই জন্য চিন্তা করলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো এখানে বেসিকলি তাওয়াক্কুলে আমি মূল আলোচনায় চলে যাই। দেখুন, তাওয়াক্কুলটা রব্বুল আলামিন কুরআনুল কারীমে তাওয়াক্কুলের কথা বলেছেন। রব্বুল আলামিন বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা কোনো কাজের সংকল্প করবে, ইচ্ছা করবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, রব্বুল আলামিন তাওয়াক্কুলকারীকে বা যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে খুব বেশি ভালোবাসেন। এই আয়াতকে সামনে রাখলে রব্বুল আলামিন তাওয়াক্কুলের কথা ইসলাম সাপোর্ট করে এবং আল্লাহ ভালোবাসেন, তার মানে একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা সহজেই সেই বিষয়টা অনুধাবন করতে পারছেন। দেখুন, এখানে তিনটা বিষয় বলেছে। এখানে বলা হচ্ছে তাওয়াক্কুলটা করব কিভাবে। যে কোনো একটা কাজের অবশ্যই তাওয়াক্কুল করবেন, সে কাজের প্রথমত হচ্ছে সে কাজের প্ল্যানিং বা পরিকল্পনা থাকতে হবে। কোনো কাজ বা কোনো প্রজেক্ট বা যে কোনো কাজ হাতে নেওয়ার আগে সে কাজের প্ল্যানিং যথাযথ আগে প্ল্যানিং করতে হবে আপনাকে। এটা কিন্তু তাওয়াক্কুলের আগে আপনাকে আগে প্ল্যানিং করতে হবে, ওয়েল প্ল্যানিং, বা কাজটি কেমন হবে, এটা আপনাকে কতটুকু প্রফিট দিবে, এই বিষয়গুলো আগে চিন্তা করে প্ল্যানিং করে আপনাকে এটা শুরু করতে হবে। সেকেন্ড বলেছে সেই প্ল্যানিংয়ের ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের উপায় আপনাকে বের করতে হবে। সেই পরিকল্পনা যে প্ল্যানিং আপনি সাজিয়েছেন সে প্ল্যানিংয়ের কতটুকু বাস্তবায়ন করা যায় সেই বিষয়টা নিয়ে আপনাকে আগে চিন্তা করতে হবে বসে। এবং থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ, যে যেটা আপনি হাসিল বা অর্জনের জন্য আপনি প্ল্যানিং করেছেন, আপনি সেই প্ল্যানিংয়ের বাস্তবায়ন করবেন, সেটার জন্য আপনি প্রাণপণ চেষ্টা করতে হবে। আপনাকে ওই বিষয়টাকে নিয়ে চিন্তা করে বাস্তবায়নের পথে এগোনোর জন্য আপনাকে যত পরিশ্রম, কায়িক শ্রম, মেধাশ্রম, যত শ্রম দেওয়া লাগে আপনাকে সেটা দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ইসলাম এটা বলছে। দেন আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। তাইলে এখানে আপনি যদি অভিযোগ দেন আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমি পেলাম না, এটা কিন্তু একটা উচিত না। ইসলাম একেবারে আপনাকে ভারসাম্য রক্ষা করে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি যে তিনটার কথা বলেছি, কোনো আগে প্ল্যানিং করতে হবে, এরপরে প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যেতে হবে, যা যা করা দরকার। এরপরে এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, দেন আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এই ভরসাতে আপনি বরকত পাওয়া যায়। এবং তাওয়াক্কুল করতে গিয়ে আমরা কিন্তু কয়েকটা বিষয় ভুল আছে, সেটা হচ্ছে আপনাকে আগে কাজ পরে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে আল্লাহর ভরসা, ভরসাটা হচ্ছে পরে, আগে আপনাকে কাজে নেমে যেতে হবে। কাজ আগে আপনাকে কাজ করার জন্য যা যা উপরে তিনটা বললাম সেই তিনটা বিষয়টা আপনাকে আগে মানতে হবে, এরপর আপনি দেন তাওয়াক্কুল করবেন। সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উট বেঁধে তাওয়াক্কুল করব নাকি উটকে আমি ছেড়ে দিয়ে আমি তাওয়াক্কুল করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উট বাঁধো, অর্থাৎ আগে কাজ করো, এর ধ্যান তুমি তাওয়াক্কুল করবে। আগে উটকে বাঁধতে হবে যাতে উট পালাইতে না পারে বা কোথাও যেতে না পারে, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ওই উট রাখার দায়িত্ব তখন আল্লাহর হয়ে যাবে। তো আগে যদি উট রশি ছেড়ে দিই, এটাকে মুক্ত জমিনে ছেড়ে দিই, তাহলে তো সেটা চলে যাবে, তখন আল্লাহর উপর ভরসা করাটা বেমানান হবে। এ কারণে আগে উট বাঁধতে বলেছেন, এরপরে তাওয়াক্কুল করার জন্য বলেছেন। তো বিষয়টি আমার মনে হয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তাওয়াক্কুলের বিষয়টা আল্লাহর উপর আমরা তুহমত দিয়ে দিই অনেক সময়, আমার উপর এটা। তো আগে নিজের এফোর্ট, নিজের চেষ্টা, নিজের শ্রম কতটুকু দিচ্ছেন সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, দেন আল্লাহর উপর তাওয়াক্কুল। এখানে ইসলামিক স্কলারগণ এখানে যে কথাগুলো বলেছেন আরও অনেক লম্বা আলোচনা আছে, তবে লম্বা হয়ে যাবে বিদায় ভিডিওটা। আমি আর বিষয়গুলো ইনশাল্লাহ যদি নেক্সট কখনো সুযোগ হয় বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।